বাপরে পালসার অ্যাপাচি তারপর R15 চালিয়ে ভাজি বেটা বিয়ে দিয়েছে পালসার দিতে শ্বশুর আমান তোর বেটার বউ বেটা উদল করে লিয়ে হুন্ডত করে লিয়ে পায়ের উপর পাও দিয়ে খুরালা স্যান্ডেল পাও দিয়ে যাচ্ছে ঘাটার মতো লাগতে চলে যাচ্ছে। আর উই যা মুজুম্মদ সুবহানা রব্বিয়াল আলা করছে তোর আলা কে শোনে রা তোর বেটা কর পাইছে এই পর্দা ছাড়া একটা দিন তুই হুন্ডত তুলতে পারবো না। আপনার স্ত্রীকে আপনি হুন্ডত করে নিয়ে যাবেন, আপনার সোয়াব হবে, কিন্তু উলঙ্গ করে নিয়ে যাওয়া যাবে না। আমি দেখেছি আমার বাড়ির কাছে পাকা রাস্তা, মেয়ে মানুষ হুন্ডত তুলি হুন্ডে কোন জোরে যায়, হুন্ডা পাতলা হয় বলে আরে। আর এই জায়গাতে খ্যারের বন্দির যদি আগুন ধরে কেউ দৌড় মারে ধোঁয়া মারে না, খালি চোখের আগ দিয়ে সিলমিল হয়ে চলে যাচ্ছে, ওই তাকিয়ে আছে এই দিক। এই পৃথিবীতে পর্দা কায়েম যদি না হয় কাউরও ইবাদত কবুল হবে না। আমাদের দেশের মানুষ ইমান আছে, ভালো কাজ আছে, কিন্তু মন্দ কাজও আছে। এই জন্য আমাদের দেশের ইমানদার যারা আছি আমরা লাভরা মুসলমান। এই অরিজিনাল মুসলমান ছাড়া আল্লাহ জান্নাত দেবে না। আসুন এখন এই আশরাফুল মাখলুকাত আল্লাহ বলছেন দুইটা শর্ত পালন করলে তোমরা উৎকৃষ্ট হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন যাদের ঈমান আছে এবং ভালো ভালো কাজ করে এরাই হলো উৎকৃষ্ট। জোরে কর না মারহাবা। কিন্তু ঈমান আমাদের যা আছে, ঈমান আনার জন্য আর একটা শর্ত পূরণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন এই শর্ত পূরণ না করলে ইসলাম বিজয় হবে না, এই শর্ত পূরণ না করলে ঈমান পরিপক্ক হবে না। যত সাহাবায়ে কেরাম কাফিরি সমাজ থেকে ঈমান এনেছিলেন তারা এই শর্ত পূরণ করেছিলেন, কিন্তু আমরা যারা ঈমান এনেছি ওই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের সমাজে এত চাপ, এত ইসলাম বিরোধী কাজ। ওই শর্ত যদি আগামীতে বাংলাদেশের মানুষ যদি পূরণ করতে পারে 1 মিনিটের ভেতরে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। শর্তটি আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত। দুরকর আল্লাহু আকবার। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে অস্বীকার করো তারপরে ঈমান আনো। জোরে কন্যা মারহাবা। তাগুত হলো মানুষের আইন আর আল্লাহর আইন হলো ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? তাগুত হলো মানুষের আইন আর আল্লাহর আইন হলো ইসলাম। কার কথা? কিন্তু আল্লাহর আইন ইসলামকে বাদ দেয়া তাগুতকে মাথার ভেতরে কলিজার পকেটত রাজনীতির অর্থনীতি মানে নেওয়ার কারণে আজকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা তো ইসলাম বিজয় হচ্ছে না। ধরে বলুন ঠিক কিনা? আমাদের বক্তৃতায় থাকিচ্ছে কাম হচ্ছে না। বক্তার বেটা বেনামাজি, তারপরে মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, মোতাল্লির বেটা বেনামাজি, হাজির বেটা উজুই জানে না। এই বাংলাদেশে কোন নামাজি বেশি না বেনামাজি বেশি? এরকম নামাজি বানাবি কে? হ্যাঁ, সরকার বানাবি। সরকারের কথা বলে আমাকে চাপ দিচ্ছে। চাপ 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 নাই। ও মরদ আসেন, এটা আসেন তো। ও মরদ চাপ নাই। কোন রাজনৈতিক দল, কোন বাবা, কোন মা, কোন হুজুর, কোন বক্তৃতার বক্তা, কোন তাফসীর কারো বাংলাদেশে নামাজ কায়েমের দায়িত্ব পালন করতে পারবে না। শুধু ওয়াজ করতে পারবে না আমাদের পক্ষে, কিন্তু আসল কাজ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন সেই কথা কোরআনে আছে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন সূরা হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা।
যদি কোনো মুসলমান প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার মুসলমান যদি চালু করে, এটা আমি এই জন্যই বলছি, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। সরকারক দায়িত্ব দিতে তুই নামাজ কায়েম করবো, সরকারের কাম যখন মৌলবীরা করছে সেদিন ধরে ধরে লিয়ে তা জেলত তুলছে। তোর কেউ তো মাথা মারা লাগবে কে কতক্ষণে কেনা? তাহলে এই কোরআন যদি সংসদের এমপিরা বুঝতো, আমাকে এই মামলা হতো ভাই। এই বগুড়াতি ফাঁপরত মামলা সভা করবেন এসে ধরে জেলত তুলেছে। জেলখানার ঢোকানোর সময় আমি ঢুকেছি, টুই মারতে চুল এনা বড় হয়েছিল, কাটার সময় পাইনি। তো টুপি কোথায় হুজুর টুপি খোলেন কে, কোথায় না দেখা লাগবি, কি দেখবো, কোথায় টুপি খোলেন, তো টুপি খোলো, চুল এনা বড়, কোথায় চুলে দেন হাত দিয়ে বাড়ি দেন কে, কোথায় গাঁদার ফুলে টুরে আছে নাকি দেখবো। আমি কোনো এই জেলখানা 12 বার ঢুকেছি। এই জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়, তা আপনি সেগুলো ধরে পারছেন না, আর আমার মাথা চুলের মধ্যে গাঁজা বুড়ে পারবি, এটা আপনার আপনি কিভাবে বিশ্বাস করলেন? তাহলে আমাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে জানেন আপনি? এরা কি চাবি এই দেশে ইসলাম কায়েম হোক? এরা আবার সুযোগ করছে দিনের ভোট আচর দেওয়ার জন্য। এইবার কাম হবি কতক্ষণ টাকা? আমরা একটাবার দেখবো বাংলাদেশে ইসলাম কি কথা পারে। আমি যে পুলিশ আমার কষে, আমার বেটার বয়সের বয়স, সেই 74 শুনে দাখিল পরীক্ষা দিছি রে, আর আজ বক্তৃতা করছি, আমাকে ধরে লেদা করছে চুলের মধ্যে গাঁজা আছে। সাহস কি দিবা, মরে গেল রে। হা কি কথা। আল্লাহ, এই দেশ আমাকে জনগণের টাকার বেতন খায় রে, 114 টাকাতে কত জিনিস খাচ্ছে, আর আমরা কপি খাবার পারি না, মাগুরি মাছ খাবার পারি না। ওরা খালি ইন্ডিয়ান গরু খিলাচ্ছে, মা ছিলে খালি হারু। সব হিসাব হবি মানা, সব হিসাব হবি। আল্লাহ তুই এ দেশে ইসলাম দিয়ে দে, আল্লাহ আল্লাহ দিয়ে দে। আল্লাহ একটা লোক যদি খালি জীবিত থাকতো, এইবার বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া এক মিছিলে জনগণ শরিক হয়ে যেত। কি লোক শেষ করলো ভারতের বুদ্ধিতে, ভারতের থেকে আলো মিশাই যা চিকিৎসার মধ্যে লিয়ে যা শেষ। 1 কোটি বছর বাংলাদেশের চেষ্টা করে সাইদের মতো একজন লোক তৈরি করতে পারবে না। বিএনপির মধ্যে এমন একটা বাঘা পুরুষ ছিল, সাইদি যা বললেন তাই ঠিক হলো, সব 100% ফুলে যাচ্ছে। কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘের মতো লোক ছিলেন, তার নাম হলো চট্টগ্রামের সাকা চৌধুরী। এই শুনেন, বাঘের মতো লোক। যেদিন ফাঁসির রায় হয় আমরা টেলিভিশনে দেখেছি, উনি বলেছিলেন যে বিচারক, ও জজ, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসি দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল বন্ধ না হয়, আমাদের পরে যারা আমাদের উপর জুলুম করলো তাদেরও এই ট্রাইব্যুনালে ফাঁসি হবে। কি মরদ রে, মুখর দাড়ি নাই, কি মান। ওনার একটা ছেলে আছে হাম্মাম কাদের, কি মরত্বে, তার বক্তৃতা শুনলে গায়ের প্রথম সিংড়া উঠে। বাঘের বেটা বাঘ, বাঘ এর বক্তৃতা আমি শুনি, বুঝছেন, মাঝে মধ্যে। কি রে, কি এমন কথা বলেছে এই বাঘের মতো পুরুষটা। বিএনপি যদি 2 কোটি বছর চেষ্টা করে, উনকে একটা লোক তৈরি করে পারবে? মুখ দিয়ে যা কথা তাই হয়ে গেছে। এই বিএনপির মধ্যে একটা পুরুষ মানুষ ছিল, তিনি হলেন খালেদা জিয়া। কি মরবি মহিলা, কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘা পুরুষ। উনি মাথা নত করেননি, ভারতকে কোনো প্রশ্রয় দেন নাই। এই জন্য আমরা দোয়া করি তার জন্য। ওই সময় যে জিনিসপত্রের দাম ছিল
এখন কি তার কয় গুণ বেড়ে গেছে। এই বিদ্যুৎ নিয়ে কত ছিনিমিনি হচ্ছে। 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300-র সেই দাম, 400-র অন্য দাম, 600 500 হলে জমি প্রত্যন্ত, 600 হলে কর্থ। একবারে করবার না ঠিক? আমি কিনেছি 1000 টাকা দিয়ে মিটার, সেটি প্রতি মাসে 10 টাকা করে ভাড়া দেওয়া লাগছে। আমি হুন্ডা কিনে আমি চালাচ্ছি, আবার ওই দোকানদার ভাড়া দেবো, তাই চাইলে ওর মাথা ফাটে ফেলে দেবো। আমি কিনেছি টাকা দিয়ে তো ভাড়া দেবো কেরা? তুই ভাড়াই দিয়ে দেওয়া লাগে, আমার টাকা পুল পুতুছু, পুলের ভাড়া দিয়ে তুই মিটারের ভাড়া লি। কতক্ষণ এই যে মিটার গুলো দেশে ডিজিটাল মিটার, মাটি কারেন্ট খাচ্ছে, বিল আমরা দিচ্ছি। কারেন্টের ব্যবসা এমন একটা ব্যবসা যে দোকানদার খরিদ্দার একসাথে কাপড় কিনে 1500 টাকা হলো দাম, 1000 টাকা দিল, 500 টাকা বাকি থাকলো, খরিদ্দারের সামনে লেখে না ভাই। পল্লী বিদ্যুৎ এমন একটা বিল, কোনোদিন পুরুষ মানুষ বাড়ির থাকে না, 11টার সময় এসে বিল করবে। আর প্রত্যেকটা মিটার শুধু ঘরের পাশে, কেউ তাদের দেখবেন না। কি বুদ্ধি রে রে! 1.5 মাস আগে আমার একটা মিটার খুলে নিয়ে গেছে, আমার 2টা মিটার 1.5 মাস আগে একটা মিটার খুলে নিয়ে গেছে। 1.5 মাস পর ওই মিটারের বিল হচ্ছে 19,000 টাকা। আমি কোনো কেন এই মিটারই আমার 1.5 মাস হলে নাই, ওই মিটার কিসের 19,000 হয় না? এগুলো তো আপনারা দেখেন, এগুলো আমি চিন্তা করি, বুঝছেন? এতই লুটপাট হচ্ছে কলজা। আমরা হিসাব করে দেখেছি, এই পল্লী বিদ্যুতে 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা হয়, 10 বছর বাংলাদেশে মানুষ ফ্রি বিদ্যুৎ খাবি। কি হচ্ছে জানেন? এক একটা কোম্পানির যা দেখেন 5,000 করে বাল্ব জ্বলিচ্ছে মিশে, ওরা ওর কেন বিল কোটি কোটি টাকা। ঢাকা গার্মেন্টস এগুলো বাকি পড়ে আছে, লাইন কাটে না। আপনার জুম্মার যদি বিল 2 মাস বাকি পড়ে, জুম্মার বিল কাটে, লাইন কাটে। কোথায় মুসলমান? তো সব জায়গা শান্তি কায়েমের জন্য এই কিতাব ছাড়া আর নাই। কি হাদিস আচ্ছা, অনুরোধ করছি এই কিতাব বিজয় করতে হবে। এই জন্য মুর্শিদের উদ্যোগে আজকের মাহফিল। আপনারা যারা আছেন আমার সামনে বসে, এখানে কি তাবারক আছে ভাই? নাই? তাহলে কি কালেকশন করা লাগবে নাকি? তাহলে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, রসুল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রসুল বলেছেন যে যারা মসজিদ তৈরি করবে এবং এই মসজিদের জায়গা দিবে, টাকা দিবে, কিয়ামতের দিন সে যদি মুত্তাকি হয়, আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। দরকার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, প্যান্ডেলে মা বোনেরা বসে আছেন, মা বোনদের জন্য আমার রসুল বলছেন, আমি বলেছি আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনিও জান্নাতে যাবেন। এই কথাটা আমি বলবো, তার আগে করে কর্তৃপক্ষ আমার স্বাধীন ভাইয়ের নেতৃত্বে কিছু ব্যাগ যাবে, এই ব্যাগে যার যা পকেটে একটু দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই এই প্যান্ডেলে যান, যার যার পকেটে একটু দেন, সবাই একটু পকেটে হাত দেন, 2 টাকা হলেও দিবেন যাতে ব্যাগটা ফুলে ওঠে। ভাই এই হুজুর হাত দেন, হাত দেন। বার করছেন, মরদে আছে রে, ইনকে মরদ হলো দরকার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, যারা কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্রী যারা আছেন, খুব তাড়াতাড়ি ছাত্ররা একটি ব্যাগ নিয়ে যান, আর ছাত্রীরা মহিলা প্যান্ডেলে আমরা একটু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মসজিদের অর্থ দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। যেরকম আল্লাহু আকবার। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসে যাবে। জান্নাতে যাওয়ার পর ওই মহিলাটি হাউমাউ করে কান্নাকাটি করবে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, কেন আপনি কাঁদেন? বলে আমি যে কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। বলে কি জন্য কাঁদেন আমি একটু জানতে পারি? বান্দি বলবে আল্লাহর ফেরেশতা
দুনিয়ার জীবনে আমি 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন। আমার বিয়ের পর মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া চরিত্রবান তৈরি করে নামাজ, ইসলাম, পর্দা ভেতরে আমাকে রেখেছিলেন, আমাকে জান্নাতের পথে চলার জন্য সহযোগিতা করছিলেন। আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই দুনিয়ার চরিত্রবান আমার মহব্বতের স্বামীকে আর চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না। যদি জান্নাতের ভেতরে দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম, তাহলে আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দি, তাহলে আল্লাহকেই তো বলা দরকার। আল্লাহ তো শুনলেন, আল্লাহ বললেন, রে আমার জান্নাতের ফেরেশতা, তুমি দেখো এই বান্দির স্বামীটা কোন জান্নাতে আছে, দেখো না। ফেরেশতা খুঁজতে খুঁজতে 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবে একজন পুরুষ মানুষ, আল্লাহর বান্দা, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহ ফেরেশতা বলবেন, বান্দা আপনি কাঁদেন কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান মুমিনা সালেহা স্ত্রী ছিলেন। আমি তাকে দ্বীন ইসলাম শিক্ষা দেয়া মোহরানা পরিশোধ করে তার 70 বছর পর্যন্ত তাকে সহধর্মিনীর পুরা অধিকার আমি আদায় করে ইসলামের পথে চালিত করেছিলাম। ওই স্ত্রী মৃত্যুর পর আজ পর্যন্ত আমি আর দেখি নাই। জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আল্লাহ দিয়েছেন, কিন্তু হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার মুমিনা সালেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা জড়িয়ে যেত। কিন্তু আমার স্ত্রীকে দেখি না, এই জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, এই জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছি। আল্লাহ যখন এই কথা শুনবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা খবরদার, দেরি করো না। যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া এই জায়গায় দিতে পারতাম, কিন্তু দেব না। তুমি স্বামীকে প্রমোশন দেয়া 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। স্ত্রীর কারণে আপনি প্রমোশন পাবেন, তাহলে সেই স্ত্রী বানান লাগবে না? মার্কেটের জায়গায় ঈদের দিনে রোজার 15টার পর থেকে বউরা নিউ মার্কেটে হাঁটাই দেয় না, মেয়ে মানুষের ঠেলায় কথা কোন না। হ্যাঁ, এরা কি রোজা করে না? ওকে স্বামী রোজা করে না? হ্যাঁ, কোথায় মুসলমান? হ্যাঁ, আমাকে একটা বউ যদি খালি মার্কেটে যা খালি প্রচার হয়, যুক্তিবাদীর বউ নিউ মার্কেটে যাচ্ছে, সেই দিন থেকে আমাকে ইমামতি শেষ, বক্তৃতাও শেষ। আর হাজার হাজার নিয়ে যা বল খেলিচ্ছে, মার্কেটে ঘুরিচ্ছে, কোনো পাপ নেই, খালি সোয়াব। কোথায় মুসলমান? আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, যাই সে স্বামী ওই স্ত্রীদেরকে জান্নাতে বেঁচে থাকতে বানাচ্ছে। দরকার আল্লাহ সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা দাও না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। পাও তুলে আসি যাওয়ার জন্য, যাস থেকে যা। বাংলাদেশে মানুষ মোহরানা দেয়নি, তোর লাগে 4 দিয়ে গেলেও পরোয়ানি, বাকি আনিছি বাকি চলে যাচ্ছি। টাকা দিয়ে বিয়ে করলে একটা স্বামী বউ তালাক দিল, বাকি বিয়ে দেখে সেই জন্য 4 ডাক ছেড়ে দেয়, 6 ডাক বিয়ে করে। একটা বাড়িত করে, একটা গার্মেন্টস ঢাকার যা করে। মেলা যুবক আছে বাপের সাথে খেপে বিয়ে করবি, এটি ওই বিয়ে দেয়নি থেকে খেপে গার্মেন্টস চাকরি করছে, 6 মাস পর একে গাই বছর নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কথা কি লাভ? সব জায়গার দুর্নীতি।
মায়েরা অনুরোধ করছি মা, আর মার্কেটও যান না মা। আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রীকে ভালোবেসে তার পছন্দ মতো কাপড় চোপড় কিনে দেবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীর ক্রয়কৃত ওই জিনিসপত্র যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, আমার রসুল বলছেন ওই স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এমনও বাংলাদেশে রিপোর্ট আছে, কোনো মিয়া যদি স্বামী কাপড় কিনে দেয় পছন্দ হয়নি, তুই লোক করে থো, স্বামীর মুকুট ফিকা মারে তুইলে এই কথা কর না। আমার যে হচ্ছে তাই তো ওই করছে গায়ের মানুষ করছে আমরা না ভিন্ন জগতের যাবো, ওই আর একটা কি আছে স্বপ্নপুরী। তোর গায়ের মানুষ করছে ভাই তোর যাওয়াই লাগবি, আমরা যাচ্ছি তুই যাবো না। না ভাই যাবো না, তোরা যা। তখন ও কি কত টাকা দিচ্ছি তাও তোর যাওয়া লাগবি। ওই স্বপ্নপুরী যায় সকলে কাপড় চোপড় কিনেছে বউ চলের জন্যে। ওক করছে ভাই তুই কিনবো না? করছে ভাই কিনবো না ভাই, আমার মন খারাপ রে, বউ লেজার দিলে মুখত ফিরে মারছিল একদিন, আমিও মায়ের খাবারও পারবো না, কিনবো না। করছে তুই টাকা দেবো তুই কিনে। উই কিনেছে মেক্সির কাপড়, ব্লাউজ আর পেটিকোটের কিনা ব্যাগত করে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই বউ উই নিজে বাড়ির উপর একটা কাপড় কিনছিল টিয়া রঙের ব্লাউজের, 3 কোয়ার্টার বানালেছে। কিন্তু ওই 15 দিন গাঁত দিয়েছে ওই ব্লাউজ। আর স্বামী কছে নইমের মাও এত সুন্দর মানাছে তোমার এই ব্লাউজটা। এই স্বামী যখন কাছে মান আছে উই আর খুলেই না, খালি খুলে তুয়েতে ডুব দেয় আবার গাঁত দেয়। কিন্তু টিয়া রঙের কাপড় ময়লা হতে শিলের কাজ দেয়, খালি কালি অন্ধকার হয়ে গেছে। এখন স্বামী গেছে পাতারত, উই হাল বাবার গেছে এই করছি বেলাও ধরে ধুয়ে দিতেছে সাবান দিয়ে, ধুয়ে লাগা দিতেছে। 11টা বাজতে বাজতে বেলাও শুকে বাংলাদেশের ম্যাপের লাগানো রং উঠে গেছে। এখন উই জানে যে স্বামী কখন আসবি, শুকায়নি তেমন, ওটা স্বামীর ভয়ে ওটা নিয়ে যা একে শুকেছেন। ডান মুখে কোনো একটা লম্বা পাল্লা থাকে না, ওই 3টা থাকাতে নিচকার থাকে তলে ঢুকে দিয়েছে। 15 দিন পর স্বামী করছে কেন নইমের মা ওই তো টিয়া রঙের একটা ব্লাউজ তোমাকে সেই মানা ছিল, সেই ব্লাউজ কোনো গাওয়ার দাও না? করছে ওটা ইটি উটি যাওয়ার জন্যে তুলে থুছি। কি মিথ্যা কথা কথা, পেতনের ভয়ে কোনো তুলে তুলছে, রং উঠে গেছে। স্বামী কিনে এনে দেয় পছন্দ হয় না, কিন্তু ওই রং ওঠার কারণে উই সেদিন তৌবা করছে, স্বামী যদি সালার চটও কিনে এনে দেয় আমি চুমা খামো, যা হয় হবে। এখন ওই যে ভিন্ন জগতের দেয় 3টে কিনে নিয়েছে, স্বামী কিনে আনছে, কিন্তু ওই বউ আর জানে না যে কাপড় আনছে। ওই তৌবা থাকা পরে কথা, আজ যদি স্বামী আসে যাই আনুক আমার জন্যে, আমি আলহামদুলিল্লাহ চুমা খামো ওই কাপড়ত ওই জিনিসত যা হয়। ওই বসে আছে, স্বামী ঢুকিছে বাড়ির মধ্যে, যা তখন ওই ব্যাগটা হাতত দিয়েছে, বউ আবার সালাম আলকি দিয়েছে। মেলা দিন পর সালাম আলকি আসসালামু আলাইকুম, স্বামীও খুশি হয়ে ওয়ালাইকুম সালাম কছে। তখন ব্যাগ দিয়েছে। আগেকার মানুষ কোনো পাঞ্জাবি খুলিচ্ছিল এইভাবে, হ্যাঁ কথা বল না, এইভাবে খুলিচ্ছিল আগেকার ও অবধ যুগের মানুষ। এখন তার অঙ্কা করে খোলে না, এখন ইনকে করে খোলে। এখন ইনকে করে খুলবেন লাগিছে, যখন মুখ ঢেকে গেছে তখন মিথ্যা নয় বোতামের ঘরের ওই ফাঁক দিয়ে ওই স্বামী দেখবার পাচ্ছে ওই কাপড় বার করা ইনকে চুমা খাচ্ছে। তখন স্বামী দেখবার পাচ্ছে কোথায় কে রে, সেদিনকে কাপড় এনে দিত আমার মুখত ফিকে মারলো, আর চুমা খালো কাপড়ত, আমাক চুমা না খা কাপড়ত চুমা খাই গা। কথা কন না গা। তখন মনে মনে স্বামী করছে এরই বিচার আগে কর্ম যা হয়। তখন ওই গামছা নিচে তেল আনছে, যে আপনি গোসল করেন, ভাত আন দিচ্ছে ভাত খান। করছে না আমি গোসলও করবো না, ভাত খাবো না, তুমি কাপড়ের চুমা খাইলে কিছু সেটা কম। করছে এখন কোয়া যাবে না, রাত্রে কমনি।